মাসটার পরে গোসল করালাম, সুন্দর জামা কাপড় পরিধান করে মাথায় টুপি দিয়ে আতর সুগন্ধি লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আছে। আল্লাহ তুমি তোমার অগণিত ফেরেশতা কুল দ্বারা বড় অহংকার করে বলো, ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা সকলে মিলে মিশে দুঃখে সুখে ভাগাভাগি কইরা রাস্তার বয়ে বয়ে সারা পৃথিবীর মানুষগুলো ঈদের ভেতরে দুটি না রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য ছুটে আসছে। যখন সমস্ত মানুষগুলো ঈদের মাঠে আসার পর সালাতুল ফজর নামাজ আদায় এসেছে, খুতবা এসেছে, যখন হাত পাতায় আল্লাহ বলেন ফেরেশতারা আমার ওই বান্দাগুলো কি চায়? ফেরেশতা বলে আল্লাহ দীর্ঘ 30 মাস মুসাফিরা করেছে, তার বেনিফিট তার পুরস্কার নিতে এসেছে। আল্লাহ তুমি তাদেরকে সাজা দিয়ে দাও। আল্লাহ বলেন ফেরেশতা এরপরে কি চায়? বলে জান্নাত চাই, পাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, কঠিন কবরের আযাব থেকে তারা নাজাত চায়। আর কি চাই? বলে জীবনে যত গুনাহ করেছে এক এক গুণ এক এক পেশায় তারা জীবন কাটাতে কাটার করেছে, মনে অজান্তে কত সগীরা গুনাহ জাহিরি গুনাহ অজানা গুনাহ হয়ে গেছে। জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ তোমার নিকট পানা চায়। আল্লাহ বলেন আমার ফেরেশতারা ওই মুসল্লিদেরকে তুমি জানায়া দাও আমি তাদের সকলের সকল মনের আশাকে আমি কবুল করলাম, তারা নিষ্পাভা তারা তাদের বাড়িতে ফিরে যায়। সেই গুণের বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আশা রাখি তুমি তোমার রহমতে আমাদের জীবনের গুনাহ রাশিকে আল্লাহ তুমি মাফ করে দিও। পরশের মালিক আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থতায় আছে, কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে শাফা দিও রব্বুল আলামিন। এই আমার যেটা অত্র এলাকার একটা ঐতিহ্যবাহী মাঠ, সেই মাঠের উন্নয়ন করে প্রকল্পে আরশের মালিক আল্লাহ সম্মানিত কমিটি বৃন্দ কত চেষ্টাই না করে যাচ্ছে। অন্ধকার কবর আল্লাহ অনেকে তাদের নাম স্মরণ করে অর্থ দিয়েছে, ঈদগাহ মাঠে দিয়েছে, ইয়াতিম মিসকিন মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও। আরশের মালিক আল্লাহ সালাত আদায় করলাম, খুতবা পড়লাম, সেখানে আজগার করলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম। আমার মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন হাদিস থেকে কিছু কথাও আমি রেখেছি। আরশের মালিক আল্লাহ দরুদ মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। আরশের মালিক আল্লাহ কত সাহাবাকে তাবু নবী আমার প্রিয় পয়গম্বর, বিশেষ করে আমরা দোয়া পেয়েছি আমাদের আপন আপন পিতামাতা ভাই বোনের আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে রাখি আল্লাহ সকলের আরো আরো উপরে পৌঁছিয়েছে। তোমার সকলের উৎকৃত আল্লাহ সকলের মনের আশাকে তুমি পূরণ করে দিও। এর মধ্যে যেন কোনো ঝামেলা না হয়, আল্লাহ তুমি তোমার কোথায় আছে সাহায্য করিও। মালিক আল্লাহ ওই সমস্ত ব্যক্তিরা যারা গত ইজতেমাতে এসেছেন, আমার সাবেক চেয়ারম্যান নাস্তাবতী মন্ডল, এছাড়া আমাদের আপন পিতামাতা অনেকে গত ইজতেমাতে এসেছেন, আজকে তারা নাই। তাদের জন্য আমি খাস করে দোয়া করি আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরো বানায় দিন। আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দেন, জান্নাতের পোশাক পরিয়ে দেন, কবর থেকে জান্নাত পর্যন্ত জান্নাতের সুবাস পৌঁছে দেন। আল্লাহ যা করতে পারলাম
আর যা যা করতে পারলাম না তাদেরকে আল্লাহ আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা তুমি মঞ্জুর করে নিয়েছো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وجل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. আছে তো চ্যানেলে নিউজ হবে নিউজ অবশ্যই। ঈদ মোবারক, ঈদ মোবারক। গুরু নাকি তোর হয়নি? ঈদ মোবারক, ঈদ মোবারক। লাইন ছেড়ে বেলায় নেই। গেলেন দাদা গেলেন আগে ওটা বসেন বসেন ওটা বসেন। এটা রাস্তা ইস লাগছে। কি খবর? তখন তোমাকে দেখছি। এই বাউল ঈদ মোবারক। এই আমার গোলাপ ভাই বারে ঈদ মোবারক।
বড় ভাই নাকি এটা আসেন লাইভ হচ্ছে না ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কোনটি আজ আমার আর এক খালাতো ভাই ঈদ মোবারক কোনটি আসো দিবে রে আসো আমাদের